আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ইসলাম প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা, বাংলা এসকিউ টিভির সৌজন্যে কুরবানি বিষয়ক আলোচনার দশম পূর্বে আমন্ত্রণ। আজ আমরা আলোচনা শুনব কোন কোন কারণে কুরবানি মাকরুহ হয়, অর্থাৎ কুরবানির মাকরুহ বিষয়াদি নিয়ে আজ আমরা আলোচনা শুনব। ফুকাহা কেরাম বলেছেন 6টি কারণে কুরবানি মাকরুহ হয়। 1 নাম্বার হচ্ছে কুরবানির পশু ক্রয় করার পর সে পশু দ্বারা কোনো কাজ করালে, যেমন কুরবানি পশু দ্বারা হাল চাষ করা, দান মারাই করা, আখ মারানো, মই টানা, তেলের ঘানি টানা ইত্যাদি। কুরবানি পশু দ্বারা সর্বপ্রকার কাজ করা নিষেধ। যদি কোনো ব্যক্তি কুরবানি পশু দ্বারা কোনোভাবে উপকৃত হয় বা কোনো কাজ করায়, তাহলে সে পশু কুরবানি করা মাকরুহ হবে। 2 নাম্বার হচ্ছে কুরবানি পশু যদি দুগ্ধবতী হয় এবং সে দুধ দহন করে নিজে পান করে ফেলে, তাহলে সে পশু দ্বারা কুরবানি করা মাকরুহ। তবে যদি দুধ দহন করে গরিব মিসকিনকে দান করে দেয়, তবে মাকরুহ হবে না। 3 নাম্বার, জেনে শুনে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা। কেউ যদি জেনে শুনে গর্ভবতী পশু দ্বারা কুরবানি করে, তবে কুরবানি আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু এটা অপছন্দনীয়, এটা করা কিছুতেই ঠিক না। আর গর্ভবতী পশু কুরবানি করার পর যদি পেটে বাচ্চা জীবিত থাকে, সেই বাচ্চাকেও জবাই করে দিতে হবে এবং সেই বাচ্চার গোশত খাওয়াও জায়েজ হবে। আর যদি বাচ্চা মৃত পাওয়া যায়, বাচ্চাকে ফেলে দিতে হবে। 4, জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে, অর্থাৎ জবাই করার পূর্বে যদি চামড়া দাম দর সব করে ফেলে, তাহলে কোরবানিটা মাকরুহ হয়ে যাবে। এই জন্য এই ধরনের কাজ আমরা কেউ করব না। 5, জবাই করার পর মারা যাওয়ার পূর্বে পশুর চামড়া ছিললে। জবাই করার পর পশু মৃত্যু কষ্টে এমনিতেই কাতরাতে থাকে, এমত অবস্থায় এই মৃত্যু কষ্টের সময় তার চামড়া নিয়ে টানাটানি করে কষ্টকে আরও বাড়িয়ে দেওয়া, এটা শুধু মাকরুহ না, অমানবিকও বটে। এমন আচরণ, পশুর সাথে এমন আচরণ বা পশু মৃত্যুর আগেই চামড়া নিয়ে টানাটানি আমরা কখনোই করব না, করলে কুরবানি মাকরুহ হয়ে যাবে। 6 নাম্বার, জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেললে। মাথা যদি আলাদা করে ফেলে, অর্থাৎ বলি হয়ে যায়, আর আল্লাহর নাম নিয়ে করে থাকে, অর্থাৎ বিসমিল্লাহ বলে যদি কুরবানি করার সময় কুরবানি পশুর দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়, তাহলে কুরবানি হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে এবং সে কুরবানির গোশতও খাওয়া জায়েজ হবে, কিন্তু মাকরুহ হবে। এজন্য কুরবানি করার সময় আমরা সতর্ক থাকব, যাতে করে কুরবানি করার সময় কুরবানির পশুর মাথা দেহ থেকে আলাদা না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝে এবং এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, এবং আমাদের কুরবানি যেন যথাযথ হয় সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।